হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের সাইটের স্পিড ইনক্রিজ করতে পারি। দেন আমি যদি আমার সাইটটা একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার একটা সাইট gadgetbazaar.com। জাস্ট গ্যাজেট বাজারের জন্য তৈরি করা। So, আপনি দেখেন এখানে অনেক প্রোডাক্ট আছে, অনেক ফাংশনালিটি অ্যাড করা হয়েছে। So, এটা হচ্ছে আমার সাইট। অনেক মানে জিনিসপত্র আছে। তো এটার যদি আমি স্পিডটা, বর্তমান যে স্পিডটা আছে সেটা যদি একটু দেখি, অ্যানালাইজ করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে ডেস্কটপ ভার্সনে 50%, দেন মোবাইল ভার্সনে 56%। হ্যাঁ, অর্থাৎ এখানে স্পিড ইন্ডেক্স আছে এখানে অলমোস্ট মোবাইল ভার্সনে আপনার 13 সেকেন্ড অ্যান্ড ডেস্কটপ ভার্সনে আপনার 4 সেকেন্ড। হ্যাঁ, সো আমরা দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে এটাকে আরো একটু বেটার পারফরমেন্স দিতে পারি। দেন দুইটাকে যাতে 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারি। হ্যাঁ, সো আমরা সেই প্রসেসটাই দেখবো। দেন এটা করার জন্য আমাদের একটা ধরেন ইয়াতে যেতে হবে, একটা সাইটে যেতে হবে। যেমন আমরা সার্চ করব এয়ারলিফট প্লাগইন। যদি আপনি সার্চ করেন, এই যে এয়ারলিফট প্লাগইন সার্চ করলে আপনার এখানে একদম ফার্স্ট একটা প্লাগইন চলে আসবে। এয়ারলিফট.নেট এর একটা কি চলে আসবে, একটা সাইট চলে আসবে। হ্যাঁ, জাস্ট আপনি ওইখানে কি করবেন, ঢুকে যাবেন। হ্যাঁ, ওইটাতে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এখান থেকে আপনি গেট স্টার্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে। জাস্ট আপনি এখানে আপনার মেইলটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। So, আমরা প্রথমত এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আমাদের আরেকটু কাজ আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সাইট, এখানে সাইট নেম। আপনি এখানে অনেকগুলো সাইট অ্যাড করতে পারেন, যেমন 5টা 10টা সেরকম সাইট এখানে অ্যাড করতে পারেন। সো এখন অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যাড সাইটে ক্লিক করব। জাস্ট এখানে অ্যাড সাইটে একটা ক্লিক করার পর আমাদেরকে এরকম নতুন একটা ইয়াতে ইন্টারফেসে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। এখানে গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের 2-3টা স্টেপ কি করতে হবে, কমপ্লিট করতে হবে। সো প্রথমত আছে আপনার এখানে আপনার সাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। জাস্ট আমরা এখান থেকে আমাদের সাইটের যে ইউআরএলটা আছে সেটাকে আমরা এখান থেকে কি করে দিব, কপি করে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাইটের ইউআরএল। দেন আমি এখানে আমার যেহেতু সাইটের ইউআরএল দিতে বলতেছে, আমি এখানে আমার সাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ইজিলি এখানে আমি কন্টিনিউ দিব। দেন কন্টিনিউ দিয়ে দেওয়ার পর এখানে আমার বেশ দু একটা মানে সেটিংস করতে বলতেছে। ফার্স্ট অফ অল আমাকে বলতেছে একটা প্লাগ ইন ইনস্টল করো, ডাউনলোড করে প্লাগইনটা তুমি কি করবা, তোমার কি বলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে গো টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্লাগইন অ্যাড নাও, এখান থেকে ক্লিক করে আপলোড করে দেবে। সো সিম্পল, আমরা জানি কিভাবে একটা প্লাগইন আমরা ইনস্টল করবো সেটা। দেন আমি এটাকে কি করলাম, ডাউনলোড করলাম। সো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার সাইটের ড্যাশবোর্ডে গিয়ে কি করব, এটাকে ইনস্টল করে দিব। হ্যাঁ, এই যে প্লাগইনে গেলাম, এই যে অ্যাড প্লাগইন আপলোড থেকে আমি যেটাকে ডাউনলোড করছি মাত্র সেটাকে কি করবে, এখন সোর্স করবে। আপনি এখান থেকে সোর্স ফাইল থেকে একেবারে দিয়ে দিতে পারেন, প্রবলেম না, আপনার ইচ্ছা। জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। ইনস্টলে ক্লিক করার পর অ্যাক্টিভে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাক্টিভে ক্লিক করার পর আপনার প্লাগইনটা এখানে আমার এখানে কি হয়ে গেল, আপনার অ্যাক্টিভ হয়ে গেল। সো আপনার যদি আমার মতো আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে ভেরিফাই করে নিতে বলবেন। আর যদি আপনার এখানে কি বলে এটা আপনার যদি একদম অ্যাক্টিভ হয়ে যায় কিংবা ভেরিফাই হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে 3 নম্বরের স্টেপে নিয়ে যাবেন। সো 3 নম্বরের স্টেপে কি থাকবে সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। দেন আমার প্লাগইনটা আমি অলরেডি এখানে কি করছি, ইনস্টল করছি, যার কারণে আমি এখানে অলরেডি ইনস্টলার দিব। দেন এখানে টেস্ট প্লাগইন, হ্যাঁ, এটাকে কি করলো, টেস্ট করলো। দেন আপনার এখানে সরাসরি এটা চলে আসবে। হ্যাঁ, আপনার যদি ধরেন আগে থেকে এই প্লাগইনটা ইউজ করা না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে সরাসরি কনফিগারেশনে নিয়ে আসবে, অর্থাৎ টাটা স্টেপে আপনাকে নিয়ে আসবে। আসার পরে এইগুলা দেখতে পারেন, গুগল ফন্ট এগুলো অপটিমাইজ করবে, এগুলো দেখতে পারেন। জাস্ট আমি এখান থেকে নেক্সট দিয়ে জাস্ট আমি এখানে অপটিমাইজ নাওতে দিয়ে দিলাম। হ্যাঁ, সো অপটিমাইজ নাওতে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এই ইয়াগুলো দিয়ে দিতে পারেন, আপনি কি, দেন আপনার এখানে এমপ্লয়িতে কয়জন কাজ করে, দেন কি কি সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ইচ্ছা যদি মন না চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে স্কিপ করতে পারেন। হ্যাঁ,
সো এখানে আমাদের কাজ অলরেডি শুরু। দেন আমাদের এখানে 100% পর্যন্ত কি করতে হবে, ওয়েট করতে হবে। এখানে একটা ডিউরেশন দিছে, বাট এটার আগেও হয়ে যেতে পারে, আবার এটার পরেও হয়ে যেতে পারে। যেহেতু আমাদের এটা একদম ফুললি একটা কাস্টমাইজ একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আমাদের একটু টাইম লাগতে পারে, সেটা স্বাভাবিক। সেখানে দেখেন আমাদের সবকিছু অপটিমাইজ হচ্ছে। আপনি নিচে গেলে, আচ্ছা, নিচে গেলে মেবি দেখবেন না, আমাদের এইখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কি কি ইমপ্রুভ করছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারা কি কি ইস্যু পাইছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখানে অর্থাৎ আপনারা 4-5 মিনিট এখান থেকে কি করবেন, একটু ওয়েট করে দেখবেন। হ্যাঁ, এটা যতক্ষণ পর্যন্ত না 100% হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনারা এখান থেকে একটু যাবেন না, কিংবা এই ট্যাবটাকে কি বলে ক্লোজ করে দেবেন না। হুম। সো এর আগে আমাদের যেহেতু এটা কাজ চলতেছে, যার কারণে এটা একদম মানে একটু ক্র্যাশ হয়ে যাচ্ছে। সো প্রবলেম নাই। জাস্ট আমরা এখন আসি আমাদের যে সাইটটা, সেটার ফিচার গুলো একটু দেখার ট্রাই করি। প্রথমত আমাদের হেডার আছে, দেন এরপর আছে আমাদের যে একটা বড় একটা কি বলে আপনার ব্যানার, দেন তারপর আমাদের এখানে ক্যাটাগরি গুলো সুন্দর করে সাজানো আছে। এরপর আমরা প্রোডাক্ট গুলাকে সুন্দর করে কি করলাম, সাজিয়ে রাখলাম। ফিচার প্রোডাক্ট, দেন এখানে গেমিং অ্যাক্সেসরিজ, সো এখানে মোবাইলের আছে, দেন এখানে ইউটিউব স্টুডিও। সো এখানে আমাদের যেহেতু প্রোডাক্ট কম, যার কারণে আমরা সবগুলো এখানে একসাথে শো করে রাখছি। দেন আমরা যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে যাওয়ার পর সুন্দর করে এখানে আমাদের সবগুলা যে যে ক্যাটাগরিতে যে যেগুলো আছে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো দেখেন এখন আমাদের অলমোস্ট 99। সো আপনার সাইটটা যদি একটু ছোট হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে, যদি একটু বড় হয় সেক্ষেত্রে একটু টাইম নেবে, স্বাভাবিক। সো আপনারা এই গ্যাজেট বাজারটা পাবেন কোথায়? এই গ্যাজেট বাজারটা যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে ভিজিট করবেন আমাদের ভিক্টোরিয়া শপ। হ্যাঁ, সেই যে আমরা আমাদের ভিক্টোরিয়া শপে চলে আসলাম। আসার পর এখানে আমাদের অসংখ্য ধরেন প্রিমিয়াম প্লাগ ইয়ে আছে, টেমপ্লেট আছে, যেগুলোর আপনারা কি দেখতে পারেন, লাইভ প্রিভিউ সহ একদম। এই যে দেখেন লাইভ প্রিভিউ সহ একদম ভিডিও টিউটোরিয়াল সহ দেখতে পারেন। So, আপনি যদি লাইভ প্রিভিউতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি গ্যাজেট বাজারে যে সাইটটা আছে সেটাকে দেখতে পারেন। হ্যাঁ, মানে প্রিভিউ করে দেখতে পারবেন। সো দেখেন আমরা এখন আমাদের সেটে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের অপটিমাইজ রেজাল্ট। দেন আমাদের আগে ছিল কত, 47, এখন হচ্ছে আপনার 92। সো অলমোস্ট আমাদের 45% কিন্তু কি হয়েছে, পারফরমেন্স বুস্ট হয়েছে। হ্যাঁ, বলতে গেলে অধিকাংশ আমাদের এখান থেকে বেড়ে গেছে। তো এখানে এবার একটা রিলোড দিয়ে দেখবো আদৌ কি আমার হয়েছে কিনা। দেন এখানে 56, দেন এখানে 50। আমি অ্যানালাইসে আবার ক্লিক করলাম। তো আমাদের বেস্ট যেটা এসপিডির অ্যানালাইজ করার জন্য যেটা বেস্ট, সেটা হচ্ছে যে এই যে এইগুলা না ভাই, আপনি আসবেন আপনার সাইটে এসে একটা রিলোড দিয়ে দেখবেন। হ্যাঁ, কিংবা আপনার সাইটের যে জিনিসগুলো আছে সেগুলোতে অন্য একটা ব্রাউজার থেকে ঢুকে আপনি দেখবেন আদৌ কি আপনার সাইটের আগের সাইটে কি হচ্ছে না, কি হচ্ছে, কি স্পিড হচ্ছে কিনা, আদৌ কি আগের চাইতে অনেক ফাস্ট, সেটা আপনি দেখবেন। সো দেখেন আমি এখানে ক্লিক করতেছি, আহ, মোটামুটি আগের চেয়ে অনেক ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে। সো প্রোডাক্টে গেলে একটু লোড নিচ্ছে, বাট আমি যখন ব্যাক দিচ্ছি তখন খুবই ফাস্ট এটা। যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সোজা আমাকে একটা পেজে আর একটা পেজে নিয়ে যাচ্ছে। ইভেন আপনার হোস্টিং সার্ভার যদি আর একটু ফাস্ট হয় সেক্ষেত্রে এটাতে আরো বেস্ট মানে ইয়া পাওয়ার ফেসিলিটিস পাওয়ার চান্স আছে। হ্যাঁ, আপনার সার্ভার একটু যদি ভালো পারফরমেন্স দেয় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে তো আর কথাই নাই। তো আমরা দেখবে এখানে আমাদের অলমোস্ট কত দেয় সেটা একটু দেখার ট্রাই করব। একটু তাড়াতাড়ি আই। এখানে আমাদের পারফরমেন্স এখন কি হচ্ছে মানে দেখা যাচ্ছে। সো এখানেও একটু টাইম নেই, ধরেন এটার অ্যানালাইজ করতে একটু সময় লাগে, এটা স্বাভাবিক। আর গ্যাজেট বাজার খুবই সহজ ওয়েতে ক্রিয়েট করা হয়েছে। চাইলে আপনারা এই গ্যাজেট বাজার নিয়ে আপনাদের সাইটটা তৈরি করে ফেলতে পারেন। সো দেখেন আমরা অলমোস্ট 26% মতো ইনক্রিজ করছি। এখানে আপনার আগে ছিল এসপিটি ইন্ডেক্স কি বল আপনার অলমোস্ট 14 সেকেন্ডের মতো, দেন এখন হয়ে গেছে আপনার 6 সেকেন্ডের মতো। হ্যাঁ, এখানে ডেস্কটপ আমাদের ছিল 7 সেকেন্ড, এখন হয়ে গেছে 2 সেকেন্ড। তো আমরা দেখি আরেকটু বাড়াতে পারে কিনা। দেন আরেকটু বাড়ানোর জন্য আমরা কি করবো, এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাব।
জাস্ট আমরা ট্রাই করব, হ্যাঁ আমরা ট্রাই করব। দেন আরেকটু ভাই, আমার ইন্টারনেট ম্যাপ একটু প্রবলেম, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন লুটও নিচ্ছে না ভালো করে। ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। ড্যাশবোর্ড, আদৌ আমার ইন্টারনেট প্রবলেম যার কারণে স্লো। দেন এখান থেকে আসার পর আমরা লাইট স্পিডটাকে একটু চার্জ করবো, লাইট স্পিড। আমাদের এখানে ছিল 76, এখানে আছে আপনার 69। আমরা লাইট স্পিডটাকে কি করবো, একটু ইনস্টল করব, হ্যাঁ জাস্ট এখানে একটু ইনস্টল করব। সেখানে ইনস্টল করলাম, লাইট স্পিড ইনস্টল করতেছি। অলমোস্ট দেখেন এটা 7 মিলিয়ন প্লাস ইনস্টলেশন আছে। আপনার লাইট স্পিডের একটা সুবিধা হচ্ছে যে কি, ধরুন আপনি যদি আপনার ডোমেন হোস্টিংটা যদি ইয়াতে কেনেন, হোস্টিংটা যদি হোস্টিং হোস্টিং থেকে নেন, সেক্ষেত্রে অনেক ভালো পারফরমেন্স পাবেন। সেখানে আসলাম, আমি জাস্ট এখন কি করলাম, লাইট স্পিড ক্যাশওয়ে প্লাগইনটা কি করলাম, জাস্ট ইনস্টল করলাম। এখন আমি এসে আরেকটা অ্যানালাইসে ক্লিক করবো বাটনে। দেন এখন একটু দেখবো আমার পারফরমেন্সটা কি আদৌ আগের চাইতে একটু ভালো হয়েছে কিনা। আমরা ইয়ারলেফট প্লাগইন ইউজ করে করলাম 50 থেকে 76, ইভেন মানে কত থেকে আর 56 থেকে 69। এখন আমরা জাস্ট এখানে কি করলাম, লাইট স্পিড ক্যাশটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা দেখবো আদৌ কি 76 এবং 69 থেকে কি ইনক্রিজ হয়েছে কিনা। সো থাকুক, আমরা একটু ওয়েট করি। যে এখানে যেটা একদম বিরক্তিকর সেটা হচ্ছে যে এই জায়গাতে আপনার একটু টাইম নেই, এটা খুবই বিরক্তিকর। যখন আমরা অ্যানালাইজ করব তখন এই বিষয়টা অত টাইম নেওয়াটা মনে হয় না জিনিসটা ভালো হয়, হ্যাঁ। সো দেখা যাক, আর একটু ওয়েট করি। আমাদের ডেস্কটপ ভার্সন, দেন তারপরে এখানে আছে আমাদের মোবাইল ভার্সন। আমরা দেখবো আমাদের জিনিসটা আদৌ হচ্ছে কিনা। বাই হয়ে যা। সো এই যে দেখেন আমাদের মোবাইল ভার্সন অলরেডি আরো কমে যাচ্ছে, 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে চলে যাচ্ছে এখান থেকে ডেস্কটপে। আবার ডেস্কটপটা ইয়া হচ্ছে না। So, আমরা যদি এখানে লাইট স্পিড ক্যাশ থেকে শুধুমাত্র একটু সেটিংস যদি এদিক সেদিক করি, সেক্ষেত্রে আমাদের পারফরমেন্সটা আরো ইনক্রিজ হওয়ার চান্স আছে, হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছি এখন 62, আগের চাইতে স্পিড ইন্ডেক্সটা আমাদের আগের চাইতে একটু বাড়ছে, মেবি 2 সেকেন্ড। আমাদের জন্য স্পিড ইন্ডেক্স 3 সেকেন্ড নিচে থাকলে এনাফ। অ্যান্ড এখানে মোবাইল ভার্সনে আমাদের 5 সেকেন্ড আছে। তো আপনারা যখন এখান থেকে কি করবেন, লাইট স্পিড ক্যাশ থেকে জাস্ট জেনারেল থেকে এখান থেকে কিছু সেটিংস এদিক সেদিক করে দেখবেন। যেমন আমি আইপি সার্ভারটাকে একটু কপি করে এটাকে একটু বসাই দিয়ে জাস্ট একটা সেভ দিয়ে ট্রাই করি, দিলাম। দেন এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আরেকটা অ্যানালাইসিসে ক্লিক করলে মেবি এটা আরেকটু ভালো মানে ইয়া দেওয়ার চান্স আছে। সো এটা যেহেতু একটু প্রবলেম করতেছে, আমি এখান থেকে ওয়েবসাইট ওয়েবসাইট স্পিড টেস্ট, দেন আমি অনেকটা ইয়াতে যাচ্ছি। তারপর আমি এখানে এটা তো অ্যানালাইজ করতে দিলাম, এটা তো দিলাম, দেখি কোনটাতে তাড়াতাড়ি আসে। সো আশা করি এটাতে চলে আসবে, যেহেতু আমরা এটা ফার্স্টে করছি যার কারণে। দেন মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন আরো কতক্ষণ ভাই, আমরা দেখি আমাদের এখানে সাইটে আদৌ আগের চেয়ে একটু স্পিডটা বাড়ছে কিনা। যেহেতু একটু ই কমার্স সাইট, একটু স্বাভাবিক ইয়া হবেই। এটা ভাবি আমারটা ইন্টারনেট ইস্যু, যার কারণে আমার লোড নিতে টাইম নিতেছে। বাট আমি যখন পেজে যাচ্ছি তখন ঠিকই আছে, দেখতে পাচ্ছেন পেজে নিয়ে যাচ্ছে ঠিকই আছে। এই যে যে জিনিসটা লোড নিচ্ছে সেটা হচ্ছে যে আমার আমার ইন্টারনেট ইস্যু, হ্যাঁ। আরে ভাই চলে আয়, আসবি কখন রে ভাই। এখানে আছি, দেন এখান থেকে আর একটু কমছে মেবি
2.4 থেকে এখানে চলে যাচ্ছে 2.1, দেন আমি মোবাইল ভার্সনে গেলে এখান থেকে অলমোস্ট আপনারা এইখান থেকে এরকম করে করে জাস্ট সেটিংস গুলোকে একটু অন অফ করে করে চাইলে আপনারা আরো ইনক্রিজ করে নিতে পারেন। হ্যাঁ, সো আপনারা কারা কততে নিয়ে আসতে পারছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও আমরা এতটুকুতে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।